এসআইআর এর নাম বাদ গেলেও চিন্তার কিছু নেই। শুভেন্দু অধিকারীর বড় ঘোষণা সামনে এলো রাজ্যের সাধারণ মানুষের জন্য। ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার পর যারা আতঙ্কে রয়েছেন তাদের জন্য এবার বড় আশ্বাস। অন্নপূর্ণা ভান্ডার, রেশন, স্বাস্থ্যসাথী, বার্ধক্য ভাতা সহ সমস্ত সরকারি প্রকল্পের টাকা পাওয়া যাবে। তবে মানতে হবে শুভেন্দু অধিকারীর দুইটি গুরুত্বপূর্ণ শর্ত। কি সেই দুইটি শর্ত? কারা পাবেন সমস্ত প্রকল্পের সুবিধা আর কারা পড়তে পারেন সমস্যায়? আজকের এই ভিডিওতে পুরো বিষয়টা বিস্তারিতভাবে জানাবো, তাই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখুন। রাজ্যে এসআইআর বা বিশেষ ভোটার সংশোধন প্রক্রিয়া শেষ হওয়ার পর থেকেই হাজার হাজার নাম ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। আর তারপর থেকেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে বিভিন্ন জেলায়। বহু মানুষ এখন একটাই প্রশ্ন করছেন, ভোটার তালিকায় নাম না থাকলে কি সরকারি প্রকল্পেরও সুবিধা বন্ধ হয়ে যাবে? বিশেষ করে অন্নপূর্ণা ভান্ডার, রেশন, কৃষক বন্ধু, বিধবা ভাতা ও বার্ধক্য ভাতার উপভোক্তাদের মধ্যে উদ্বেগ সবচেয়ে বেশি। কারণ অধিকাংশ মানুষই মনে করছেন ভোটার তালিকা থেকে নাম বাদ মানে সরকারি সুবিধা বন্ধ। কিন্তু এবার এই নিয়েই বড় আপডেট সামনে এলো। সরকারি সূত্রে জানানো হয়েছে শুধুমাত্র এসআইআর এর নাম বাদ গেলেই সরকারি প্রকল্পের টাকা বন্ধ হবে না। কারণ এখন অধিকাংশ প্রকল্পের ভোটার কার্ডের থেকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, রেশন কার্ড এবং ডিজিটাল কেওয়াইসি তথ্যকে। আর এই কারণেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর তরফে দুইটি গুরুত্বপূর্ণ শর্তের কথা জানানো হয়েছে। এই দুইটি শর্ত মানলেই সরকারি প্রকল্পের সুবিধা পাওয়া যাবে বলে বড় বার্তা দেওয়া হয়েছে। প্রথম শর্ত হলো আধার ও ব্যাংকের তথ্য সম্পূর্ণ সঠিক এবং আপডেট থাকতে হবে। অর্থাৎ আধার কার্ডে যে নাম রয়েছে ব্যাংক অ্যাকাউন্টে সেই একই নাম থাকতে হবে। জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং অন্যান্য তথ্যেও কোনো ভুল থাকা চলবে না। কারণ এখন সমস্ত সরকারি প্রকল্পে ডিজিটাল ভেরিফিকেশন করা হচ্ছে। আর তথ্য না মিললেই প্রকল্পের টাকা আটকে যেতে পারে। সরকারি সূত্রের খবর, এখন ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ব্যবস্থার মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো হচ্ছে। তাই আধার ও ব্যাংক অ্যাকাউন্ট লিংক থাকা অত্যন্ত জরুরি। যদি আধার লিংক না থাকে তাহলে টাকা পাঠানো হলেও অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। শুধু তাই নয়, ব্যাংকে কেওয়াইসি সম্পূর্ণ থাকাও বাধ্যতামূলক করা হচ্ছে। অনেকের ব্যাংক অ্যাকাউন্টে এখনো কেওয়াইসি আপডেট নেই, আবার অনেকের মোবাইল নাম্বার পুরনো রয়েছে। এই ধরনের সমস্যা থাকলে ভবিষ্যতে সরকারি প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। দ্বিতীয় শর্ত হলো সমস্ত সরকারি নথির ভেরিফিকেশন সম্পূর্ণ থাকতে হবে। অর্থাৎ রেশন কার্ড সক্রিয় থাকতে হবে, সরকারি ডেটাবেসের তথ্য সঠিক থাকতে হবে এবং কোনো নথিতে ভুয়ো বা ভুল তথ্য থাকা চলবে না। যদি কারোর নাম সরকারি রেকর্ডে মৃত, অযোগ্য বা সন্দেহজনক হিসেবে দেখানো হয় তাহলে সেই ব্যক্তির প্রকল্পের সুবিধা আটকে যেতে পারে। সরকারি দপ্তরের তরফে জানানো হয়েছে বর্তমানে ভোটার কার্ডের তুলনায় আধার, ব্যাংক ও রেশন তথ্যকেই বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। তাই এসআইআর এর নাম বাদ গেলেও আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আগে নিজের সমস্ত নথি সঠিক আছে কিনা সেটা মিলিয়ে নেওয়াই সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এদিকে এই ঘোষণার পর কিছুটা স্বস্তি ফিরেছে সাধারণ মানুষের মধ্যে। কারণ বহু মানুষ আশঙ্কা করেছিলেন ভোটার তালিকা থেকে নাম বাদ গেলেই হয়তো অন্নপূর্ণা ভান্ডার বা অন্যান্য প্রকল্পের টাকাও বন্ধ হয়ে যাবে। যদিও সরকারের দাবি প্রকৃত উপভোক্তাদের কোনো সমস্যা হবে না, তবে সতর্কবার্তাও দেওয়া হয়েছে যাদের নথিতে ভুল রয়েছে তারা দ্রুত সংশোধন করে নিন।
আধার কার্ডের নাম, জন্ম তারিখ, মোবাইল নাম্বার এবং ব্যাংক অ্যাকাউন্টের তথ্য ভালোভাবে মিলিয়ে নিতে বলা হয়েছে। পাশাপাশি রেশন কার্ড সক্রিয় রয়েছে কিনা সেটাও চেক করার নির্দেশ দেওয়া হয়েছে। কারণ আগামী দিনে সমস্ত সরকারি প্রকল্পেই ডিজিটাল ভেরিফিকেশন আরও করা হতে পারে। আর এখন যখন তখন ছোট একটি ভুলেও বড় সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এছাড়াও যাদের ব্যাংক অ্যাকাউন্ট দীর্ঘদিন ধরে ব্যবহার করা হয়নি, তাদের ক্ষেত্রেও সমস্যা হতে পারে। অনেক সময় অ্যাকাউন্ট সক্রিয় হয়ে গেলে ডিবিটি পরিষেবা বন্ধ হয়ে যায়, ফলে সরকার টাকা পাঠালেও সেই টাকা অ্যাকাউন্টে ঢোকে না। তাই এখন থেকে ব্যাংকে গিয়ে অ্যাকাউন্ট স্ট্যাটাস চেক করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। সরকারি সূত্রে আরো জানানো হয়েছে, যাদের নাম এসআইআর এ বাদ গেছে তারা চাইলে ভবিষ্যতে সংশোধনের আবেদন করতে পারবেন। তাই আতঙ্কিত না হয়ে ভুল সিদ্ধান্ত না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভোটার তালিকায় নাম না থাকলেই কেউ সরকারি প্রকল্পের জন্য অযোগ্য হয়ে যান না। কারণ প্রতিটি প্রকল্পের আলাদা আলাদা ভেরিফিকেশন প্রক্রিয়া রয়েছে। আর সেই কারণেই শুভেন্দু অধিকারীর এই দুইটি শর্ত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই যদি আপনার নাম এসআইআর এ বাদ গিয়ে থাকে তাহলে ভয় পাবেন না। আগে আধার, ব্যাংক, কেওয়াইসি এবং রেশন কার্ডের সমস্ত তথ্য ঠিক আছে কিনা সেটা মিলিয়ে নিন। কারণ এই দুইটি শর্ত মানলেই সরকারি প্রকল্পে টাকা পাবেন। এখন সবচেয়ে বড় প্রশ্ন, সরকারের এই নতুন নিয়ম কি সাধারণ মানুষের সুবিধার জন্য, নাকি এতে আরো জটিলতা বাড়বে? আপনাদের মতামত কি কমেন্ট করে অবশ্যই জানান। আর এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।